আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, রমজান মাস প্রায় শেষের দিকে, আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর আমাদের মাঝে উপস্থিত হবে। তো রমজান চলে যাচ্ছে, রোজাগুলো চলে যাচ্ছে, এই রমজান চলে তো এই রমজানের শিক্ষা আমাদের মাঝে ধারণ করতে হবে। রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছে, খোদা ভীতির শিক্ষা দিয়েছে, আল্লাহর ভয় ভীতি হৃদয়ে ধারণ করার এবং ইবাদত বন্দিগিতে নিজেকে ব্যস্ত রাখার, মশগুল রাখার শিক্ষা আমাদেরকে দিয়েছে। তো সেই শিক্ষাটি আমাদের মাঝে ধারণ করতে হবে। রমজান মাসে সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যে পানাহার থেকে বিরত থেকেছি, এটা আমাদেরকে সংবরণ শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। যে আল্লাহ তাআলার যখন আদেশ আছে খাওয়া দাওয়ার, পানাহারের, ঠিক তখনই আমরা পানাহার করব। এর যখন আদেশ নেই তখন আমরা করতে পারবো না। তো এই যে আত্মসংবরণ, নিজেকে নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়ন্ত্রণের একটা প্রশিক্ষণ হয়েছে। যে আমি এখন দিনের বেলা পানি পান করতে মনে চাচ্ছে, খাওয়া দাওয়া করতে মনে চাচ্ছে, কিন্তু আমি করছি না কেন? আল্লাহর হুকুম নেই, আদেশ নেই। এই যে নিজেকে নিয়ন্ত্রণ ক্ষমতা, এই নিয়ন্ত্রণের উপর একটি তামরিন, অনুশীলন হয়েছে মূলত। তো এই শিক্ষাটা, এই নিয়ন্ত্রণের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, আত্মসংবরণের শিক্ষা, এটা সারা জীবন সারা বছর আমাদেরকে ধারণ করতে হবে। সব ক্ষেত্রে বিভিন্ন গুনাহের আসবাব আসবে, সেক্ষেত্রে আমাদের আত্মসংবরণ করতে হবে, আমাদেরকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে আল্লাহর আদেশ এখানে নেই, এখানে আমি আমার ইচ্ছে মতো হস্তক্ষেপ করতে পারবো না। রমজান মাসে আমরা দিনের বেলা রোজা রেখেছি, রাতের বেলা আমরা দীর্ঘ সময় সালাতুত তারাবিহ আদায় করেছি। তো এই যে তারাবিহ নামাজ, এমনিতে দেখবেন সারা বছর আমরা দীর্ঘ সময় নামাজ পড়তে পারি না, আমাদের কষ্ট হয়। তো রমজান মাসে কত সারাদিন রোজা রেখে আবার কিন্তু আমরা রাতের বেলা তারাবির নামাজ পড়তে পারছি, আমরা ক্লান্ত হচ্ছি না, আমরা সেটাকে আনন্দের সাথে উপভোগ করছি। তো এই যে রাতের বেলা কিয়ামুল লাইল করা, নামাজ আদায় করা, তো এখানে এই শিক্ষাটা আমাদের ধারণ করতে হবে। রমজান মাস চলে যাওয়ার পর আমরা তাহাজ্জুদের নামাজের মধ্যে দীর্ঘ সময় ব্যয় করে আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবো, সিজদায় পড়ে থাকবো, আল্লাহর দরবারে কান্না করতে থাকবো। রমজান মাসে বিভিন্ন সময় আমরা কোরআন তিলাওয়াত করেছি, অন্য মাসের তুলনায় সবচেয়ে গুরুত্ব প্রদান করেছি এই রমজান মাসে কোরআনের প্রতি। রমজান মাসে জিকির আজকার করেছি, বেশি বেশি দোয়া করেছি, এবং আমরা সব ধরনের গুনাহ থেকে বিরত থেকেছি। এবং রমজান মাসে আমরা বেশি বেশি দান সাদাকা করেছি, ঝগড়া বিবাদ, মানুষের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি থেকে আমরা বিরত থেকেছি। এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো সারা বছর রাখতে হবে। সারা বছর আল্লাহর কাছে জিকির আজকার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্না করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, নফল নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার অন্য সকল বিধানগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এই শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি এবং সারা বছর বাকি 11টি মাস যদি এই তাকওয়ার শিক্ষার উপর, আল্লাহর ইবাদত বন্দেগীর শিক্ষার উপর যদি আমরা অটল থাকতে পারি এবং আল্লাহকে সন্তুষ্ট করার উপর যদি আমরা অটল থাকতে পারি, তাহলে কিন্তু আমরা সফল। নতুবা কিন্তু শুধু রমজান মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকলাম, বাকি 11টি মাস আবার গুনাহে লিপ্ত হয়ে গেলাম, তাহলে কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। রমজান মাসে আমরা রহমতের ভাগ পেয়েছি এবং নাজাতের, মাগফিরাতের আমরা কিন্তু একটি মুহূর্ত পেয়েছিলাম। তো এই যে রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত, এইগুলো কিন্তু আবার যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, সেই মাগফিরাত কিন্তু আমাদের নসিবে হবে না, এবং আমরা জাহান্নাম থেকে যে মুক্তির আশা করি আল্লাহর কাছে, সেটা কিন্তু হবে না যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে না পারি। আল্লাহ তাআলার আমাদেরকে সবসময়, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই থাকি সব জায়গায় কিন্তু আল্লাহ তাআলা আছেন। তো এই শিক্ষাটা, এই ভয় ভীতি, এই অনুভূতি আমাদের হৃদয়ে সব সময় জাগ্রত থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের শিক্ষা, তাকওয়ার শিক্ষা, খোদাভীতির শিক্ষা হৃদয়ে ধারণ করা তৌফিক দান করুন, এবং সারা বছর আমরা যেন রমজান মাসের মতোই ইবাদত বন্দেগীতে কাটাতে পারি এবং সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।